করে শুনে নাও, এই ঘরের মাঝে যারা বসবাস করে এই সমস্ত মানুষগুলো হয়তো দেখা যায় অনেক সময় রিক্সাওয়ালার সন্তান দেয়, ভ্যানওয়ালার সন্তান দেয়, কৃষকের সন্তান দেয়, গরিব মা বোনের সন্তান দেয়। অনেক মা বাসা বাড়িতে কাজ করে তার সন্তানকে মাদ্রাসায় পাঠায়া দেয়। স্বাভাবিকভাবে অধিকাংশ বড় লোকরাই তাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেয় না। এ বন্ধু, যদিও এই মাদ্রাসার সন্তানগুলো ভ্যান চালকের হতে পারে, রিক্সা চালকের হতে পারে, কৃষকের হতে পারে, গরিব ঘরের সন্তান হতে পারে, বাসায় কাজ করা বুয়ার মেয়ের সন্তান হতে পারে, কিন্তু আল্লাহর রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। এই গরিব ভ্যান চালকের সন্তানগুলো, রিক্সা চালকের সন্তানগুলোরও আমার আল্লাহ তাআলার কাছে রাজা বাদশার সন্তানদের চেয়েও আরো বেশি দাম। মুহতারাম হাজিরিন, এই সন্তানগুলো যদি এত দামি হয়, এত দামি হয়, দামি জিনিসের সাথে লাগলেই তো দাম বেড়ে যায়, ঠিক কিনা? ভালো করে বুঝে শুনে উত্তর দিবেন। দামি জিনিসের সাথে লাগলে দাম বাড়ে না, বাড়ে না? এই জন্য কোরআনওয়ালাদের সাথে যদি সম্পর্ক থাকে আমাদের দাম বাড়বে না, বাড়বে না? অনেক ইবলিস মার্কা মানুষ এমন দেখা যায় মাদ্রাসার তালেবে ইলম, হুজুর, আলেম উলামাদের সাথে সম্পর্ক তো নাই, বরং দেখলে কেমন জানি তাদের গায়ে চুলকানি আরম্ভ হয়ে যায়, ঠিক কিনা? এই সমস্ত নাস্তিক মুরতাদ গুলো এরা আজকে নতুন নয়, এরা আদিকাল থেকেই আলেম উলামা বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই সমস্ত মাদ্রাসাগুলো কোরআনওয়ালাদেরকে, এই সমস্ত আলেম উলামা তালেবে ইলমদেরকে হেফাজত করার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা কি মনে করো যে তোমরা এক জায়গায় দাঁড়ায়া বলবা যে বাংলাদেশ থেকে কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে আর এমতে এমতে কওমি মাদ্রাসা বন্ধ হয়ে যাবে? তোমরা কি তাই মনে করো? তোমরা কি তাই মনে করো বাংলাদেশের এক প্রান্তে কয়েকজন নাস্তিক নিয়ে তোমরা একটা প্রতিবাদ করে বলবা বাংলাদেশ থেকে আলেমদেরকে বিতাড়িত করে দেওয়া হবে? তোমরা কি তাই মনে করো কোন এক জায়গায় বলে বসবা মুসলমানদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না? আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশ স্বাধীন হয়েছিল মুসলমানের স্লোগান ইনশাআল্লাহ দিয়া। বাংলাদেশে মুসলমান ছিল, মুসলমান আছে, মুসলমান থাকবে। বাংলাদেশে আলেম উলামা ছিল, আলেম উলামা আছে, আলেম উলামা থাকবে। বাংলাদেশে কওমি মাদ্রাসা ছিল, কওমি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা থাকবে। বাংলাদেশে আলেম উলামা ছিল, আলেম উলামা আছে, আলেম উলামা থাকবে। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ইতিহাস সাক্ষী, যারা ইসলামকে ঘায়েল করতে চেয়েছিল, যারা আলেম উলামাদের সাথে বিদ্বেষী করেছে, দুশমনি করেছে, কোরআনের সাথে দুশমনি করেছে, আল্লাহর জমিনে এদের কোনো অস্তিত্ব এখন খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? অতএব আমরা সাবধান করে দিতে চাই, আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি বাণী উচ্চারণ করতে চাই। বাংলাদেশ থেকে কোরআনকেও নির্মূল করা সম্ভব নয়, মাদ্রাসা নির্মূল করা সম্ভব নয়, আলেম উলামাদেরকে নির্মূল করা সম্ভব নয়। আলেম উলামাদের বিরুদ্ধে যত স্লোগান দাও লাভ নাই। বাংলাদেশের প্রতিটা মুসলমানের কলবে বসবাস করে আলেম উলামা, ঠিক কিনা? এটাও এখন এদের সহ্য হয় না। এরা আলেম উলামাদেরকে বলে হাই রে কি যুগ আইলো, এই সাধারণ জনগণ আলেম উলামাদেরকে বয়ান করে, পিছন দিক দিয়ে আবার একজনে বাতাস দেয়, এক জায়গায় আলেম গেলে অনেকে দৌড়ে এসে আলেমদের জুতা নিয়ে টানাটানি শুরু করে দেয়। এগুলো কেন করবে, এগুলো কেন করবে? আরে ব্যাককেল, তোমার তো কোনো জ্ঞানই নাই, তুমি তো ঘরে বসে বসে আলিফ বাতা সা খা শিখছো পিটানি ছাড়া, তোমার ভিতর তো কোনো ইলম নাই, তুমি তো ম্যাক্রোর অনুসারী, তোমার ভিতর তো ইলম নাই। আরে মুসলমান জানে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, মাদ্রাসার তালেবে ইলম এরা হলো নবীর ওয়ারিস, আহলুল্লাহ, আল্লাহর পরিবারের লোক। মুসলমান জানে আমরা নবী পাই নাই, নবী আমাদের সমাজে নাই, নবী আমাদের যুগে আমরা পাই নাই, কিন্তু আল্লাহর রাসূল তার উত্তরসূরি উলামায়ে কেরামদেরকে রেখে দিয়েছেন। এই জন্য আজকে যদি নবী থাকতো আর নবী যদি এই মুক্তাগাছা আসতো, তাহলে আমরা নবীর দৌড়ে
গিয়ে জুতা নিতাম, নবীর খেদমত করতাম, নবীকে বাতাস করতাম, যা করা লাগে করতাম। এই জন্য নবী পাই নাই, তাই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ যখন নবীর ওয়ারিস, তাই আমরা আলেমদের জুতা নিয়ে দৌড়াদৌড়ি করি নবীর খেদমতের সওয়াব পাওয়ার জন্য, ঠিক কিনা? এখন এগুলো সহ্য হয় না। আবার এক শ্রেণী আছে, এরা ওই যে ম্যাক্রোর অনুসারী। মুহতারাম হাজিরিন, কিছু দুঃখের কথা বলতে হয়, আমরা বাংলাদেশের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমাদের সত্য কথাগুলো আজকে আটকে যায়, ঠিক না? সত্য কথাগুলো বলার কোনো সিস্টেম নাই। মুহতারাম হাজিরিন, দিবালোকের নেই একটি সত্য কথা আপনাদেরকে বলে যাই, সত্য বলতে হবে। জীবন গেল বা আসলো এটা তো দেখার সময় নেই। মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী, ঠিক না? চরম একটি সত্য কথা হলো, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, অথচ দেখেন কিছুদিন পূর্বে যখন ফ্রান্সের ম্যাক্রো আপনার আর আমার বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি বিশ্ব নাবিকে নিয়ে ব্যঙ্গচিত্র করলো, বাংলাদেশের গ্রামগঞ্জ শহর সব জায়গা থেকে এটার প্রতিবাদের আওয়াজ উঠেছিল না উঠে নাই? আপনারা কি এরকম প্রতিবাদ সমাবেশে গিয়েছিলেন? গেছিলেন? বড় দুঃখের সাথে বলতে হয়, আজকে আমরা বাংলাদেশে মুসলমান দাবি করি, মুসলমানের পরিচয় দেই, তাহাজ্জুদ গুজার পরিচয় দেই, নামাজি পরিচয় দেই, কিন্তু আফসোসের বিষয় আমরা মুসলমানের মুসলমানিত্ব বুঝি না, মুসলমানের মুসলমানিত্ব সম্পর্কে খবর রাখি না। আফসোসের সাথে বলতে হয়, আজকে বাংলাদেশে কয়েকদিন পূর্বে যখন বিশ্ব মানবতার মুক্তির কান্ডারিকে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গচিত্র কথা করা হলো, একটা সত্য কথা বলছি, কেউ রাগ করলে করতে পারেন, বাংলাদেশের রাজনৈতিক যত দল আছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আরো যত রাজনৈতিক দল আছে, এরাও মুসলমান, আমরা বুঝি এরাও মুসলমান, এরা আমাদের ভাই, এরাও রসুলকে রসুল মানে, আল্লাহকে আল্লাহ মানে। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, এ সমস্ত কিছু মানুষ কিছুদিন পূর্বে বাংলাদেশ থেকে আলেম খেদাও আন্দোলন করেছে, বাংলাদেশ থেকে মৌলবাদ দৌড়াও আন্দোলন করেছে, কিন্তু আফসোসের সাথে বলতে হয় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আরো যত রাজনৈতিক দল, এরা ইমানের পরিচয় দিয়ে এদের রাজনৈতিক ব্যানারে ম্যাক্রোর বিরুদ্ধে, ফ্রান্সের বিরুদ্ধে কোন প্রতিবাদের মিছিল আমরা দেখি নাই, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলুন। মুহতারাম হাজিরিন, এগুলো কিন্তু মুসলমানের দায়িত্ব। এটা শুধু আপনার আমার দায়িত্ব না, আলেম ওলামার দায়িত্ব না, এটা আওয়ামী লীগের দায়িত্ব, বিএনপির দায়িত্ব, জাতীয় পার্টির দায়িত্ব, জাসদের দায়িত্ব, সবারই দায়িত্ব। কারণ নবী তো আমাদেরকে আল্লাহ ভাগ করে দিয়ে দেন নাই, নবী তো সবারই, নাকি? মুহতারাম হাজিরিন, আগেই বলেছি সময় কম এবং আলোচনা করার জন্য দীর্ঘ টাইম দরকার, অনেক বিষয় এনে আলোচনা করা যায়।